ছেচরি গণিরগ্রাম সড়ক নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড়বুইয়া। বড়খলার বন্যা পরিদর্শন করে ছেচরি গণিরগ্রাম সড়ক নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড়বুইয়া। তিনি বলেন, পূর্ত বিভাগ ছাড়াই এর জন্য দায়ী করেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে। যদি উজানগ্রাম হয়ে জল ঢুকে তার জন্য দায়ী থাকবে মিসবাউল, এই মন্তব্য করেন তিনি। ভিডিও রিপোর্ট বরাক বিশন। আমি এখানে এখন এই যে হঠাৎ করে বের হলাম, এই বড়কলা যাওয়ার যে আমাদের তিন মাথায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা বন্যার জলে ডুবে গিয়েছে। তাই এই রাস্তা হয়ে জাগরতলা হয়ে বড়কলা যাওয়ার চেষ্টা করছি এবং সঙ্গে আমার এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমি বেরিয়েছি। কারণ যেভাবে দুদিন ধরে মুষলধার বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে প্রতিটি নদীতে ভয়াবহ রূপে হুহু করে জল বাড়ছে। এই জল বাড়ার ফলে প্রায় বড়কলার বেশ কয়েকটি রাস্তা এলাকা জলে প্লাবিত হয়েছে। আমি এখন এই যে রাস্তা, এই রাস্তা এখানে এটা দুর্গাপুর উজানগ্রামে ওই যে বরাক নদীর জল যেভাবে বাড়ছে, মাত্র আরও 2 হাত যদি জল বেড়ে যায় তাহলে এই রাস্তাটা ক্রস হয়ে যাবে। এই রাস্তাটা ক্রস হয়ে গেলে যে পুরা এই এলাকার যতটা বসত বাড়ি আছে, একদম এই পূর্ব কাশীপুর থেকে শুরু করে জাগরতলা, এই গঙ্গাপুর হয়ে একদম বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যাবে। তাই কিছু করার উপায় নেই। যদিও এই ফ্লাড কোনো জনপ্রতিনিধি তার ফ্লাড আনেন নাই, তারপরও কিছু ফ্লাডের আগে জনপ্রতিনিধিদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। যেমন আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে আমাদের এখানে এই অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিধায়ক মহোদয় বিগত 4 বছর থেকে এই রাস্তার কাজ মেরামতি করবেন বলে আশ্বস্ত করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কাজ হচ্ছে না। শুনেছি এখানে যদিও এই রাস্তার কাজের টেন্ডার হয়েছে, কিন্তু আজ অবধি কাজ আরম্ভ হচ্ছে না। আমি বিশেষ সূত্রে ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুনেছি যদিও যে জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথম দিকে কাজ হবে, কিন্তু এই যে বর্তমানে যে অবস্থা, এই অবস্থার জন্য আমি বলবো যদি এই রাস্তাটা পার হয়ে যায় বন্যার জল, তাহলে এটার দায়ী সম্পূর্ণ আমাদের বিধায়ক থাকবে। কারণ এত নিচা হয়ে গেছে। উনি যদি চেষ্টা করতেন আমাদের এই এলাকার এই যে একটা পোর্শন এখানে কিছু মাটি দিয়ে এবং বস্তা কিছু ব্যবস্থা করে যদি দিতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না। কারণ আর মাত্র 2 হাত বাকি আছে। যদি 2 হাত আরও জল বেড়ে যায় তাহলে এই পুরা এলাকাটাই শেষ হয়ে যাবে। কতটা মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হবে তা বলার ভাষা নেই, এইরকম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের যে বিধায়ক, উনি বলে থাকেন সবসময় যে আমি বিরোধী দলের বিধায়ক। আরে বিরোধী দলের বিধায়ক হলে কি হবে? আপনার তো পার্সোনাল একটি ফান্ড থাকে, আর এই জায়গায় কতটাই বা টাকা লাগবে? যে আপনি যদি চেষ্টা করতেন তাহলে এই কাজটি আপনি করে দিতে পারতেন। আমি বলছি না যে বিধায়ক মহাশয় যে বন্যাটা এনেছে, বন্যা এসেছে সেটা সৃষ্টিকর্তা বন্যা দিয়েছে, কিন্তু বন্যাকে আমরা রোধ করতে গেলে আমাদের কিছু জনপ্রতিনিধিদের দরকার আছে।